আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভী গর্ভবতী হওয়ার পরে আয়রন কেন খাওয়াবেন, কি উপকার। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এখন চলে যাব মূল আলোচনায়। মূলত বিষয়টি হচ্ছে আমরা যারা গরু পালন করি তারা গরু প্রেগনেন্ট হওয়ার পরে একটু অতিরিক্ত নজর গরুর উপরে দিতে হবে। কারণ গবাদি পশু তো আর মানুষের মতো বলতে পারে না, বা তার সমস্যাগুলো আলট্রাসোনোগ্রাফি বা অন্য কিছু করাও হয় না। সেক্ষেত্রে ঠিক মানুষের যেভাবে আমরা ট্রিটমেন্ট করি, একটি মহিলা যেভাবে প্রেগনেন্সি হওয়ার পরে টেক কেয়ার করি, ঠিক গরুরও ওভাবেই টেক কেয়ার করা উচিত। সেক্ষেত্রে একটি গরু বা গাভী যখন প্রেগনেন্সি হওয়ার পরে আয়রনটা খুবই গুরুত্বপূর্ণ। আয়রন খাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো আয়রন আসলে কি কাজ করে সেটি আমাদের জানা দরকার। লোহিত রক্তকণিকা তৈরির মাধ্যমে রক্ত স্বল্পতা দূর করে। কারণ যারা যখন প্রেগনেন্ট হয় তখন রক্তের প্রচুর প্রয়োজন হয়। এজন্য রক্ত যেন দ্রুত তৈরি হয় সেই ধরনের কিছু প্রোডাক্ট আমাদের খাওয়াতে হবে। তার মধ্যে আয়রনটা অন্যতম। কি করতেছে? লোহিত রক্তকণিকা তৈরির মাধ্যমে রক্ত স্বল্পতা দূর করছে এই আয়রন। খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে, মাংস উৎপাদনের বৃদ্ধিতেও সহায়তা করে, খাদ্য ও কোষীয় বিপাকে সাহায্য করে, ক্ষুধা ও রুচি বৃদ্ধি করে, রুমেনের গাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দর্শক, এতগুলো কাজ করে আমাদের এই আয়রন। তো সেক্ষেত্রে বাজারে অনেকগুলো আয়রন পাওয়া যায়। তো রিকন ল্যাবরেটরিজ লিমিটেডের একটি আয়রন প্রোডাক্ট, এটি অনেক ভালো, আপনারা খাওয়াতে পারেন। আমি এটি ব্যবহার করি। বড় গরুর জন্য সকালে 100 এবং বিকালে 100 গ্রাম করে 5 থেকে 7 দিন ভালো কাজ করবে ইনশাল্লাহ। এখন জেনে নেব আয়রনে কি আছে। ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, কোবাল্ট এবং ভিটামিন B12। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও আয়রন বা আয়রন নিয়ে। তো আপনারা যারা গবাদি পশু পালন করেন, গাভী পালন করেন, তাদের এটির সাথে পরিচিত হওয়া এবং এটি খাওয়ানো অনেক জরুরি। দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।